আমরা অনেক সময় কথায় কথায় বলি যে সে কূটনীতি করছে। কূটনীতি আসলে কি? কূটনীতি হচ্ছে যেখানে অবিশ্বাস আর বন্ধুত্ব পাশাপাশি চলে। সেটির উদাহরণ কি হতে পারে? সেটির উদাহরণ সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সচরাচর বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, অঙ্গভঙ্গি, সেটির ভিন্ন একটি ট্রাম্প পরিলক্ষিত হয়েছে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসা করছেন, গ্রেট লিডারশিপ বলছেন। এটিকে অনেক কূটনীতিকরা চীনের জয় বলে ব্যাখ্যাও করছেন, আখ্যা দিচ্ছেন। এত কিছু হচ্ছে, ফটো সেশন হচ্ছে, ছবি তুলছে, ভিডিও হচ্ছে, নানান কিছু, এবং বাহবা দিচ্ছে, দুই দেশের সম্পর্ক জোরদার হচ্ছে। কিন্তু আসার সময় চীন থেকে আমেরিকার বহর যে উপহার পেয়েছে, ব্যাজ, তাদের অস্থায়ী যে মোবাইল, বার্নার ফোন, একটা চুলও তারা নিয়ে আসেনি, তার সব কিছু ডাস্টবিনে ফেলে দিয়েছে। বিমানে ওঠার আগে সব বিমান বন্দরের যে ডাস্টবিন সেখানে ফেলে দিয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, চীন সফরে আমেরিকার যে বহর ছিল সেখানে কেউই তাদের ব্যক্তিগত মোবাইল ফোন সাথে নিয়ে যাননি। তারা আশঙ্কা করছিল চীন সেখানে নজরদারি করতে পারে, সাইবার সিকিউরিটির কোনো একটা ব্যাপার ঘটতে পারে, তাদের যে শঙ্কা, আশঙ্কা, ভয়, নজরদারি চালাতে পারে, সেটির কারণে তারা সেখানে তাদের ব্যক্তিগত কোনো মোবাইল ফোন নিয়ে যাননি। তারা অস্থায়ী মোবাইল ফোন ব্যবহার করেছিল এবং সেটিও তারা ফেলে চলে আসছে। এটি কূটনীতি। কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলতে কোনো কিছু নেই। কূটনীতিতে বন্ধু বা শত্রুর সংজ্ঞা নির্ভর করছে ক্ষমতা, অর্থ, স্বার্থ, কৌশল, এই বিষয়গুলোর উপর। সেমভাবে হচ্ছে ফটো সেশন বা যে তাদের যে মিটিং, তাদের যে ভিডিও বার্তা, এগুলো দেখে মনে হচ্ছে যে দহরম মহরম বাপ সাবরে ভাই, কিন্তু পরক্ষণে আসার সময় হচ্ছে মানে যে অবিশ্বাসের যে ধারা আছে, তাদের যে আশঙ্কা আছে, তাদের মধ্যে যে বিশ্বাসের ঘাটতি আছে, সেটি প্রমাণিত হয়েছে এবং সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রল হচ্ছে এবং সমালোচনা হচ্ছে। তো মূলত হচ্ছে তাদের যে সফর এবং হচ্ছে আসার সময় তাদের যে উপহার সামগ্রী ফেলে দিয়ে চলে আসে, এটি মূলত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটির বাস্তব প্রতিচ্ছবি। ধন্যবাদ সবাইকে।